ও আল্লাহর বান্দারা, কিসের দুনিয়ার বাহাদুরি? কয়দিন আমার এই বক্তাগিরির ভাব, আজরাইল আসা মাত্র আমার ভাব বন্ধ হয়ে যাবে। এত ভক্তবৃন্দ কেউ আমার সঙ্গে কবরে যাবে না। আমার আপনজনেরা বেলেট নিয়ে আমার গেঞ্জিটা কেটে কেটে রেখে দিবে। বাজারের কম দামের 3টা সাদা কাফন আমার বাসিন্দা বা প্যাকেট বানায় দিবে। ওই কাফনে যেদিন ঢুকবি রে গোলাম, ওই দিন টের পাবা তুমি বক্তা না শ্রোতা না বড় আলেম, কোনো কিছুই হবে না। কাফনে লেখা হবে না এই ওস্তাদ, এই ছাত্র, এই ডাক্তার, এই রোগী, সব এক হয়ে যাবে। জানাজাও এক নিয়মে পড়ানো হবে। এরপরে যখন কবরে নিয়া মাটি পাড়াইয়া পাড়াইয়া দিয়ে সব চলে যাবে, ওই কবরে যাওয়ার পর 2জন ফেরেশতা আমাকেও যেই প্রশ্ন করবেন, আপনাদেরও একই প্রশ্ন করবেন। পীর সাহেবকে প্রশ্ন যা করবেন, মুরিদেরও একই প্রশ্ন করবেন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরে যাওয়ার পরে নবী বলেন, যারা জবাব দিয়ে দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এই জন্য একজন আল্লাহওয়ালার সোহবতে গিয়া, উলামায়ে আহলে হকের সোহবতে গিয়া আল্লাহর ভয় তাকে অন্তরে ঢুকানো লাগবে, না হয় গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নাই। এই গুনার থেকে বাঁচার উপায়, আল্লাহওয়ালার সোহবতে যাও, তাদের কথা শুনো। আলেম ওলামাদের কথা শুনলে দিল নরম হয়, চোখে পানি আসবে, গুনার ভয় অন্তরে জমা হবে, না হয় হবে না। একটা বাচ্চা আগুন চিনে না, আগুন কি বুঝে না, ও আগুনে হাত দেয়। সাপ চিনে না, সাপ ধরতে যায়, ও বুঝে না সাপ ভয়ঙ্কর, আগুন ভয়ঙ্কর। যখন একজন মুরব্বী বাচ্চার হাতটা ধরে খালি বুঝাইতে থাকে আগুন ভয়ঙ্কর, হাত দিলে পড়ে যাবে, সাপ ধরবি না, কামড় দিবি, এক সময় বাচ্চাটার ব্রেনের মধ্যে এমন বুঝ এসে যায়, বুঝ আসার পরে এখন আগুনের কাছে যায় না, দেখলে দৌড় দেয়, সাপের কাছে যায় না, ভয়, সাপ সাপ হয়ে চিল্লে। ঠিক আমরা জাহান্নামের কিনারায় বয়া দুনিয়ার গুনার মজা বয়া খেলতেছি। আমাদেরকে কেউ বুঝায় না, বুঝিয়াও আমরা বুঝ নেই না। আমরা মনে করি কয়েকদিন পরে তওবা করে নিব, এখন একটু মজা কইরা লই গুনার ময়দানে গিয়া। কিন্তু যখন আমার পেছনে একজন মুরব্বী আল্লাহওয়ালা আমাকে হাতে ধরে ধরে বুঝাবে, অন্যকে হিংসা করিও না, পরিণাম ফল জাহান্নামের আগুন। ও বান্দা, মিথ্যা কথা বলবা না, পরিণাম ফল জাহান্নামের আগুন। আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। এইভাবে যখন একজন মুরব্বী আল্লাহওয়ালা বুঝাইতে থাকবেন আর নেক নজর দিয়া তাকাবেন, এক সময় আমার মধ্যে এমন ভয় ঢুকে যাবে, তখন আমি বলবো গলায় ছুরি আসলেও জীবনে মিথ্যা বলবো না, জীবনে আর গুনার কাছেও যাব না। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া কত খারাপ খারাপ মানুষ বড় দামি হয়ে গেলেন। ওই মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলো আমার নবীর সোহবতে গিয়া এত দামি হয়ে গেছেন, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ আল্লাহ দান করলেন, এরপরও কান্না করে জীবন কাটায় দিন। আবু বকর কাঁদেন, ওমর কাঁদেন, ওসমান কাঁদেন, জাহান্নামের ভয়, কবরে একা কেমন করে থাকবো। এমনকি আমার নবীর কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী দেখি আমার হুজরায় বসে বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা বললাম, ও পয়গম্বর, আমি আয়েশার কোন আচরণে কষ্ট পাইছে এই জন্য আপনি কান্না করেননি? কয় না আয়েশা, এই জন্য আমি কাঁদি না। নবী কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা, হাসরের ভয়ঙ্কর হালাত আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করি। আম্মা জান আয়েশা বলেন, কেমন হালাত? নবী বলেন, এতটা ভয়ঙ্কর হবে হাসরের মাঠ যে নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত উম্মতের ভুলিয়া শুধু নাফসি নাফসি বলে কান্না করবেন। ওই সময় নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে গিয়া নিজেদের জন্য কাঁদবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি আমার উম্মতের জন্য মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব।
আল্লাহ আমার উম্মতের উপায় কি, উম্মতের বাঁচান। আমি নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করব, আমার উম্মতের জন্য আমি বেকারার হয়ে যাব। ওই নবীর উম্মত আমরা। ও নবীর আশিক, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নবীদের মা আপনারা, আলেমের মা, হাফেজে কোরআনের মা, সাহাবায়ে কেরামের মা আপনারা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জান, কয়দিনের জমিনে আনন্দ করবেন, সাদা কাপনের প্যাকেট হইয়া যেদিন যাবেন, সন্তানেরা মা মা বলে কাঁদবে, আর কোনো আওয়াজ হবে না। কয়দিন আগে তুফান হইল, বৃষ্টি। এই তুফানের ভেতরে আপনারা খবর দেখছেন, একই ফ্যামিলির সুন্দর বাড়ি করছে, ঢুকবে, কমপ্লিট করে ফেললো, কিন্তু ওই রাতের বেলা বাবাও মারা গেল। বিদেশ থেকে টাকার পাহাড় নিয়ে আসছে, বিল্ডিং উঠবে, বিল্ডিং এ বসবাস করবে, ঢুকতেই পারে না। স্ত্রীও মরে গেল, স্বামী বেচারাও মরে গেল, কন্যা সন্তানটাও মরে গেল। এই তো দুনিয়া। কত কল্পনা, কত স্বপ্ন, একটা সেকেন্ডের মধ্যে না জানি স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। কয়েকদিন আগে দেখছেন মোমেন শাহী, ময়মনসিংহ এলাকা, বিশ্ব রোডে, গাজীপুর, ঢাকা থেকে। ওই এলাকায় এক পার্শ্বে বাবা আর এক পার্শ্বে মা, মাঝখানে কন্যা সন্তান দাঁড়ানো, হাতে হাত লাগাইয়া তিনজন বিশ্ব রোড পাড়ি দেওয়ার জন্য রাস্তা পার হইতে শুরু করলো। মধ্যখানে যাওয়ার পরে ট্রাক একটা বাড়ি দিয়া ফালায় দিল। জায়গায় বাবাও মারা গেল, কন্যা মারা গেল, মাও মারা গেল। আল্লাহর কুদরত, ওই মায়ের পেটে একটা বাচ্চা, ওই বাচ্চাটা ট্রাকের চাপায় বের হয়ে গেছে। ওই বাচ্চাটা আজও পর্যন্ত আল্লাহর কুদরতে জিন্দা আছে। ও আল্লাহর বান্দা, এই মা নাই, বাবা নাই, একটা বোন নাই, এই বাচ্চা যেদিন বড় হবে, বুঝ হবে, তালাশ করবে, আমার মা কোথায় গেল, আমার বাবা কোথায় গেল। আমি মায়ের আদর পেলাম না, আমারে কে মায়ের আদর দিবে? কে আমাকে বাবার আদর দিবে? আমি কাকে বাবা বলে ডাকবো? আমি কলিজা ভরে কাকে মা বলে ডাকবো? নাই, আমার মা নাই, বাবা নাই। এই কি দুনিয়ার রং তামাশা? এই কি দুনিয়ার হায়াত? এরে যুবক, কয়দিন দুনিয়ায় বাহাদুরি করবি? কেউ নাই, যত ডানে বামে দেখো সব কিচ্ছু না, খালি হাতে তুমি রওনা দিতেছো। এখনো কেন সোজা হও না রে বাবা? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারবা না? কোন ধোকায় তুমি পড়ে আছো? নবীর তরিকা মানার কারণে ব্যবসা বন্ধ হবে না, চাকরি যাবে না, লেখাপড়া বন্ধ হবে না। ও আল্লাহর বান্দারা, আজও যারা মা পাইছো, মায়ের দোয়াটা নিয়ে চলো। কারণ মায়ের চোখের পানির দোয়া ছাড়া তুমি আলেম হতে পারো না, পরীক্ষায় ভালো নাম্বার পাও না, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো না। ওই মা বাবা এখনো যদি বেঁচে থাকে, দৌড়াও মোনাজাতে। তোমার ডানে বামে কত মানুষ কান্না করে, তোমার চোখে কেন পানি আসে না? গুনার কারণে আল্লাহ বেজার। ডানে বামে কত মানুষ কাঁদে, আমার চোখে, তোমার চোখে কেন পানি নাই? নিশ্চিত তোমার উপরে, আমার উপরে আল্লাহ বেজার। গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, এজন্যই তো চোখে পানি আসে না। ওই মা বাবা থাকলে বাড়ি গিয়া বল, মায়ের কাছ থেকে দোয়া নাও। ও মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আমার কপাল খারাপ, আমার চোখে পানি আসে না কেন? এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেলে যাবা, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর মোহাব্বতে তওবা করার নিয়ত করো, আর অন্তরকে বুঝাও রে মন। কত যুবক
জেনারেল লাইনে লেখাপড়া করে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। আমি কেন নামাজ পড়তে পারি না? কপাল বুঝি খারাপ? না, তওবা করো, আল্লাহর কাছে বলো, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আজ আমি তোমার দরজায় ফিরে আসছি, গুনাহ নিয়ে আর ঘরে যাইতে চাই না। তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীজির আদর্শের বাহিরে চলবো না, আর দাড়ি কাটবো না, আর নবীর বিরুদ্ধে যাব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, মা বাবার অন্তরে কষ্ট দিয়া বরদোয়া নিব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। সবার অন্তরে কপালে তওবা নসিব হবে না। যাদের অন্তর দুর্বল, তওবার জন্য তৈয়ার, মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর অন্তর দিয়া বলো, আল্লাহ তুমি তৌফিক না দিলে পারবো না। আয় আল্লাহ, তুমি তৌফিক দাও, আমি তওবার খাঁটি নিয়ত করলাম, আর গুনার কাছেও যাব না, নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শে আমল শুরু করব, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত কারো অন্তরে থাকে, দুর্বলতা না থাকে, ওই রকম খাঁটি অন্তরওয়ালারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ আমাদের হাত কবুল করেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। এই জাননেওয়ালারা, তুমি কি পরিমাণ জানো? আলিফ লাম মিমের সামনে তোমার জানার রাস্তা ব্রেক। আলিফ লাম মিমের সামনে তোমার সব ইলম ব্রেক হয়ে গেল। ঢুকতেই তুমি দুর্বল, কোরআন শরীফে ঢুকতেই তুমি দুর্বল। আমি যত বড় জাননেওয়ালা, আলিফ লাম মিম যখন আসলো বললাম আমি কিছুই জানি না, এই ব্যাপার আল্লাহ জানেন। বড় 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 তাফসীর লেখকরা লিখেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আলিফ লাম মিমের অর্থ আমার আল্লাহ জানেন, আমি জানি না। আল্লাহ বলেন, বান্দা তুমি যতই জানি 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 যে ভাব, ইলমের বড়াই করো, আমি অনেক কিছু জানি জানি আমি ভাব, সব জাননেওয়ালার ভাব আল্লাহ আলিফ লাম মিমের দ্বারা ধ্বংস করে দিলেন। অমতাকাব্বের ও অহংকারী, যত কিছুই জানো আমার আলিফ লামের সামনে তুমি দুর্বল। ইলমেরা ইজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারে রাগ, মিস্তে ই খসলত একে দিনদারেরা। আচ্ছা, এই যে কোরআনের ইলম, কোরআনের ইলমের একটা রাস্তা বের হইছে মুফতি সাহেবদের জন্য, ফাতোয়া বিভাগ। 250 গ্রাম ওজনের কোরআন। এই কোরআন হালকা। এই কোরআনের একটা লাইনের নাম হলো হিকমত দর্শন। এই ছোট কোরআনের আর একটা লাইন হলো ইলমে বালাগাত, ফাসাহাত, ইলমে নাহবু। কোরআনের আর একটা লাইন হলো তাফসীর। এক একটা লাইনে যদি বান্দা মেধা দিয়া দৌড়াও, 1000 বছর হায়াত পাইলেও দৌড়াইতে থাকবা, ওই ইলমের কিনারায় যেতে পারবা না। মান্তেকের উপরে এই পরিমাণ কিতাব লেখা, জীবন শেষ হয়ে যাবে, কিতাব পড়ে শেষ হবে না। আল্লাহর কোরআন 250 গ্রামের ওজন। এর ব্যাখ্যা রাসূলের হাদিস, লক্ষ 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 হাদিস, আবার হাদিসের ব্যাখ্যা অনেক। এগুলো এক জানার পড়বা, কোন দিন শেষ হবে, কোন দিন, কোনদিন পারবা না। এটা ইলমের মহাসাগর। আর এই সব ইলমের মূল গোড়া হলো আমার নবী। আল্লাহর নবী বলেন, আমাকে আল্লাহ কি পরিমাণ ইলম দিয়েছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম সব দান করেছেন।
আদম নবীরে যা দিলেন, নূহ নবীরে যা দিয়েছেন, ঈসা নবী মুসা নবীকে আল্লাহ যা দিয়েছেন, আউয়াল আখিরের সব ইলম জমা করে আল্লাহ আমি মুহাম্মদের দান করেছেন। একদিনে দেন নাই, 23 বছর লাগাইয়া আল্লাহ দিয়েছেন। এবার আল্লাহ কি কয় জানেননি? নবী কয় সব দেশে আমারে, আল্লাহ কয় নবী আপনারা কি পরিমাণ দিছি জানেননি? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আপনারে আমি ইলম দিছি খুবই খুবই সামান্য। আল্লাহ কয় আপনাকে ইলম দিছি অনেক কম, সামান্য ইলম দিয়েছি। এবার চিন্তা করেন আমি আল্লাহর কাছে কি পরিমাণ ইলম এখনো জমা আছে। এই জন্য আমি রাইখা দিছি, মাঝে 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 আমি ইলমের দরজা দিয়া কিছু চমক দেখায় দিব, আমি আল্লাহ স্পেশাল ভাবে দিব, এটা আমার হাতে। তবে আপনি একটা কাজ করা লাগবে, আপনি হাঁটতে চলতে সব সময় ইলম চাইবেন আর পড়বেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ তুমি ইলম বাড়ায় দাও। সামান্য ইলম আপনাকে দিলাম, এর থেকে বহু ইলম আমার কাছে জমা আছে। আরে নবীরে যদি আল্লাহ এই কথা কয়, তো এবার চিন্তা করেন আপনার ইলমের পাওয়ার কত, আপনার ইলমের দৌরত্ব কত। আমি তো মাঝে মাঝে বলি, বুঝাবার জন্য বলি, বেয়াদবি ক্ষমা চাই। ও মুফতি সাহেব, যত বড় মুফতি দাবি করেন না কেন, বালিশে মাথা লাগাইয়া নিজের দুর্বল মনে করে এই চিন্তা করবেন, আমি যত বড় মুফতি হই না কেন, মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির সমান হতে পারবো না। অতএব আমার বাহাদুরি ওই পর্যন্ত ব্রেক। আমি যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের কিনারায় যেতে পারবো না। না, আমার বাহাদুরির মেয়াদ কই? আমি যত বড় খতিব দাবি করি, খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহির কিনারায় যেতে পারবো না, পায়ের কিনারায় যাওয়ার যোগ্যতা আমার নাই। আল্লাহ কোনো না কোনো দিক থেকে মানুষকে কয়েকটা গুণ দিছেন যেন সম্মান পায়, কিন্তু সম্মান পায় যেন মাস্তান হয় না যায়। অন্য দিক থেকে আল্লাহ সবার কিছু না কিছু দুর্বলতা রেখে দিয়েছে। গুণ আছে এই জন্য মাস্তানি করতে যেন না পারো, অন্য সাইডে তোমারে দুর্বল বানায় দিছে। হ্যাঁ, বড় কঠিন জিনিস। আমি বয়ান করতে পারি, মজার বয়ান, কিন্তু আমাকে যদি বলা হয় ফতুয়া দাও, আমি বলবো মাপ চাই, দোয়া চাই, ওই রাস্তায় আমি দুর্বল। আবার মুফতি সাহেব দিন রাত্র ঘুম নাই, কোরআন হাদিস রিসার্চ করে করে ফতুয়া লিখেন, মাসআলা ইস্তেমবাত করেন, মাসআলা বের করেন। তাকে যদি বলি 13 ঘন্টা বয়ান করবেন, বলবে আমি বয়ান করতে পারবো না। হাটহাজারীর একজন বড় আলেম, এক জায়গায় একটা অনুষ্ঠান চলতেছে, হুজুরের বানাইছে সভাপতি। সর্বশেষ হুজুর বক্তব্য দিবেন, হুজুরে জীবনে মানুষের সামনে মাইকে কথা বলে না। যখন মাইকটা দিছে, কয় বক্তব্য তো হয়ে গেছে, সবাই দোয়া করেন। আল্লাহ পাক গোটা পৃথিবীটাকে ব্যালেন্স করে দিয়ে রাখছেন, কেউরে কম কাউকে বেশি, গড় হিসাব টিসাব কইরা টোটাল সমাজটাকে ব্যালেন্স করে রাখছেন। এই এমবিবিএস ডাক্তার, তোমার ভিজিট কত? বলে আমার 1000 1500 ভিজিট। তোমার পাওয়ার কত, মেয়াদ কত? আমার নাক কান গলা পর্যন্ত মেয়াদ, আমার ফ্যাডের মেয়াদ নাই। পেট নিয়ে যদি গবেষণা করতে হয়, আমি নাক কান গলার ডাক্তার পারবো না, ফ্যাডওয়ালার কাছে যাও, মেডিসিনের ডাক্তারের কাছে যাও, মেডিসিন বিশেষজ্ঞ ভাই। আপনি পেট দেখবেন নি? কয় দেখবো। কয় আমার দাঁত দেখবেন নি? কয় এই বিষয়ে আমি দুর্বল। ডেন্টাল ওয়ালার কাছে যাও, সে বড় এই লাইনে অভিজ্ঞ। আল্লাহ কয় একদিক দা বড় বানাইছি, অন্য দিক দা ছোট রাখছি, কারণ বড় বড় ভাইবা যেন মাস্তান হয় না যাও, কারণ মাস্তানি করলে দুনিয়াও হারাবি, আখেরাতও হারাবি।
এজন্য আমার নবী সব সময় দোয়া পড়তেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, তুমি আমার নজরে আমাকে ছোট বানাইয়া দিও, উম্মতের নজরে তুমি মর্যাদা বাড়ায় দিও। মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। যেই বান্দা আমার আল্লাহর মহব্বতে বিনয়ী হয়ে যাবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। আল্লাহ মর্যাদা বাড়াবেন, আল্লাহ পরিচয় প্রকাশ করে দিবেন। আমার পরিচয়টাকে আমি প্রকাশ করব কেন? আমার চিনেননি না তো? আরে আমার চিনেন না মিয়া, আমি তো অমুক জায়গার বড় খতিব সাহেব, আমি তো 13 সাল লাগানেওয়ালা বান্দা, চিল্লা লাগানেওয়ালা বান্দা। মদিনার নবী বলেন, বান্দা তুমি আমল করেছো, আমলকে প্রকাশ করবা না, কিয়ামতের দিন আল্লাহ বেইজ্জতির সাথে তোমার হাসর করাবেন। কেন? মানুষের সামনে আমলের বাহাদুরি করেছো আর পরিচয় দিয়েছো। আমারে চিনেন না? আমি পীর সাহেবের মুরিদ, 40 বছর, টের পান না এনো? আমার জিকিরে মানুষের ঘুম নষ্ট হয়ে যায়। কেমন আমি জাকিরিন? না, বাহাদুরি করার কোনো রাস্তা খোলা নাই। আরে ভাই, আপনি কিসের বাহাদুরি করবেন? সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়ায়। এলেমের দুর্বলতা নাই, আমলের দুর্বলতা নাই, ইখলাসের দুর্বলতা নাই। এত এলেম, এত আমল, এত তাকওয়া, এত ইখলাস। আবু বকর, ওমর, ওসমান, আলীর এত এলেম, আমল এত বিশাল। মদিনার নবী বলেন, আলীর এলেম কত জানো? আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা। আমি মুহাম্মদ হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা আমার আলী। ওই আলী 10 বছর বয়সে নবীর হাতে কালেমা পড়েছেন। 10 বছর বয়সে কালেমা পড়েছেন হযরত আলী, নবীর চাচাতো ভাই, জামাতা সাহাবী। সেই আলী আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ সম্মানের চেয়ারে বসার জন্য 2 পুঁজির একটা লাগে, নাইলে সম্মানের চেয়ার পায় না। হয়তো লাগবে টাকার বাহাদুরি, না হয় লাগবে এলেমের বাহাদুরি। ও মালিক, তুমি আমাদের টাকা দেও নাই, তুমি এলেম দিয়েছো। 1000 কোটি বার শুকর আদায় করি, টাকা না পাইয়া খুশি হইলাম এলেম পেয়ে। কারণটা কি? কয় এলেম বড় দামি একটা সম্পদ, টাকা ওই পরিমাণ সম্মানিত বস্তু নয়। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফা ইন্নাল মা লা ইয়াফনি আন কারিবিন ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। আমি হযরত আলী এলেম পাইয়া খুশি, টাকা পয়সা পাইয়া আমি অত খুশি না। এলেম পেয়ে এত খুশি কেন? 3 কারণে আমি এলেম পাইয়া খুশি। উঠতে মন চাইতেছে না? তাহলে দোয়া করে দেই, আল্লাহ কবুল করে। 1, এই জমিনে টাকা পেয়ে আমি খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে কাল নাই। মহামারী করোনায় কত গরিব, কত বড় টাকাওয়ালা গরিব হয়ে গেল, বাড়িওয়ালা বাড়ি হারা হয়ে গেল। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, আর কখনো বিদায় হবে না। তবে ছাত্ররা যারা আছেন তাদেরকে একটু না বললেই না। বলবো, ছাত্র ভাইরা তো ওস্তাদদের থেকেও দামি। যারা পড়ায় শিক্ষক, এদের থেকেও বড় যোগ্যতা রাখেন ছাত্র ভাইরা। না রাখলে কি ওস্তাদরে ক্লাসে বয়া বইয়া গালি দেয়?
ওস্তাদের বিরুদ্ধে কথা বলে, ওস্তাদের বৈশে বৈশে স্কেল দিয়া মাফে। বর্তমান যে হালাত তাই শুনাইতেছে, বর্তমান একটা শুনাইতে, অতীতে এমন ছিল না। বাংলাদেশের উপরে কার বদ নজর লাগছে জানা নাই, নাহলে সব ফেতনা আমগো দেশে কেন? মসজিদের ভিতরে ফেতনা, নামাজে ফেতনা, যেখানে যাবেন ধর্ম নিয়ে সব জায়গায় ফেতনা। হায় হায় হায়। ছাত্র ভাইদেরকে বলবো, এলেম সিনায় ঢুকবে, বিদায় নিবে না। তবে হ্যাঁ, এলেমও কখনো বিদায় নিয়ে যাবে যদি এলেমের সাথে আর এলেম ওয়ালার সাথে বেয়াদবি হয়। এটা ছাত্রদের জন্য একটা কঠিন সবক। সিনায় এলেম আছে, যাবে না কখনো, হ্যাঁ যাবে যদি এলেমের সাথে কেউ বেয়াদবি করে, কেউ এলেম ওয়ালার সাথে বেয়াদবি করে, তো এলেম সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। দলিল 1 ঘন্টা লাগবে শুধু দলিলের টান দিতে গেলে, যাব না ওদিক। আল্লাহ ছাত্র ভাইদেরকে হেদায়াতের দৌলত দান করেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রাও। এলেমের সাথে বেয়াদবি আমার আল্লাহ বরদাস্ত করেন না, এলেম ওয়ালার সাথে বেয়াদবি আল্লাহ বরদাস্ত করেন না। স্কুল বুঝি না, কলেজ বুঝি না, মাদ্রাসা বুঝি না, যারা এলেমের সাথে এলেম ওয়ালার সাথে বেয়াদবি করবে তাদের কপাল পুড়ে যাবে মরার আগেই। মরার আগেই গজব শুরু হয়ে যাবে। মাঝে মাঝে রাস্তায় চলি, দেখি কত পাগল রাস্তায় অর্ধুলাঙ্গ হইয়া হাঁটে আর ইংলিশে কথা কয়, আর এক পাগলের দেখি আরবিতে কথা বলে। কিরে পাগলেরা কি আবার আরবি শিখিনি আলাদা? ইংরেজি শিখে নাকি আলাদা কোর্স করেনি? না, খুঁজে খুঁজে চিন্তা করে বের করলাম, ক্লাসের ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে আমার আল্লাহ রাস্তার পাগল বানায় দিয়েছে। এলমেরা এজাজ করদন বেহিসাব খলকেরা দাদন জওবে বাসওয়াব। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। ও বান্দা, তুমি এলেমের সাগর, আমার মালিক, আমার আল্লাহর কাছে মাথা নত করো, দরজায় কানতে থাকো, দরজা নাড়াইতে থাকো, দেখবে এলেমের দরজা খুলে যাবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি জাহিরি ভাবে বেশি দিন ক্লাস করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা ইলমের দরজা খুলে দিয়েছেন গোপনীয় ভাবে। হাজী ইমদাদের সিনাটারে ইলমের নূর দিয়া ভরে দিয়েছেন। এমন এলেমের নূর আল্লাহ হাজী ইমদাদুল্লাহকে দান করেছেন, জমিনের জগৎ বিখ্যাত ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি দৌড়ায়, হাজী সাহেব আমাকে মারিফতের রং লাগায় দেন। কাসেম নানো তুমি দৌড়ায় মারিফতের রং লাগায় দাও, না হয় আমার এলেমের রুহানিয়াত আমি ফিরে পাবো না। এরে নবীর উম্মতের দল, হাজী ইমদাদুল্লাহকে আল্লাহ এমন ভাবে চমকায়া দিলেন যে বড় 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 ইলমওয়ালারাও তার পেছনে দৌড়ায়, মারিফতের রং অন্তরে লাগাবে এজন্য। ও আল্লাহর গোলাম, হযরত আলী এলেম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ডুববে, বিদায় হবে না। নাম্বার 2, টাকাওয়ালার টাকা বাড়বে, দুশ্মনও বাড়বে,
আর ইলমওয়ালার যত ইলম বাড়বে তত বন্ধু বেড়ে যাবে। টাকাওয়ালার টাকা বাড়ে, দুশ্মন বাড়ে, ইলমওয়ালার ইলম বাড়ে, বন্ধু বাড়ে, ভক্ত বাড়ে, মোহাব্বতের মানুষ বেড়ে যায়। টাকাওয়ালার যত টাকা বাড়ে সিকিউরিটি গার্ড বাড়াও, বডিগার্ড বাড়াও, না জানি বডির মধ্যে বডিগার্ডে আবার মেরে দেয়। ঘুম নাই, খানা নাই, পেরেশান। 3 নাম্বার, টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সবার ঘৃণা বাড়ে, ইলমওয়ালার যত বয়স বাড়ে তত উম্মতের মোহাব্বত বাড়ে। হাটহাজারীর হুজুর, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এত বুড়া, সম্মান কম ছিল না বাড়ছিল? ইলমওয়ালার যত বয়স বাড়ে সম্মান বাড়ে, সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালার যত বয়স বাড়ে সবার ঘৃণা বেড়ে যায়। এই জন্য বান্দা, তুমি আল্লাহর মোহাব্বতে ইলমের পেছনে দৌড়াও, দুনিয়া তোমার পেছনে দৌড়াবে। আলিফ লাম মিম, ও বান্দা, এই অক্ষরগুলো দিয়ে নিজেকে দুর্বল বানায় দাও। আমি এখানেই তো আগাইতে পারি না, তো ভেতরে ঢুকতে হবে। মাথা নত করে বাহাদুরি ভাব নিয়ে ঢুকা যাবে না। বাহাদুরি ভাব যদি থাকে তখন জবানে এমন কথা বের হয়, কোরআন মানি না, কোরআনের মধ্যে জাল আছে, ভেজাল আছে। এটা কি পরিমাণ অহংকারী অন্তর হলে এই কথা বের হতে পারে। ইদানিং নতুন আর একটা দলের ব্যানার দেখা যায়, এটা বহু আগেই দলটা ছিল, তবে বের হইছে, প্রকাশ হচ্ছে ইদানিং। এই দলের ব্যানারের নাম হলো আহলে কোরআন। এরা বলে আমরা একটা হাদিসও মানি না, শুধু কোরআন মানি। আমগো দলের নাম আহলে কোরআন। এতদিন আমাদের মাঝে ডিভাইডেড ছিল আহলে হাদিস, এখন নতুন করে আর এক দলের জন্ম হলো। জন্ম বহুত আগে হইছে, হাঁটা শিখছে এখন, বুঝেন নাই? এতদিন ঘরের মধ্যে ছিল, আটতে পারে না। যখন বড় হইছে, হাঁটা শিখছে, এবার বাইরে নামছে। ব্যানার একটা বগলের তলে লয়ে, কি ব্যানার? আমরা আহলে কোরআন, কোরআন মানি, হাদিস একটা হাদিসও মানি না। কই যাবেন? এত ফেতনার ভোতারে কই যাবেন? এই যে ছাত্রদের পাগড়ি দেওয়া হলো, কেউ কোরআনের হাফেজ, কেউ কোরআনের আলেম, কেউ কোরআনের মুফতি সাহেব। এদের সিনার মধ্যে আমার মালিকের কোরআন পুরাটাই জমা। কত বাবা মানুষের বাড়ি কাজ করে বেতন দিয়া ছাত্রটারে, সন্তানটারে কোরআনওয়ালা বানাইলেন। আল্লাহ এদের সিনার মধ্যে কোরআন জমা করে দিয়েছেন। এখন এক হযরতেরা কয়, মাদ্রাসায় পড়াইয়া কি লাভ হবে? ছোট ছোট বাচ্চাদের হাফেজ বানাইলে পঙ্গু হয়ে যাবে, মাথা নষ্ট হবে। পাগড়ি বানলে মাথা হেড হয়ে যাবে। তাহাজ্জুদ পড়াইলে এরা পাগল হয়ে যাবে। এদেরকেও চিনে নেও, এরাও বেধর্মী ইসলামের দুশ্মনদের পা চাটা গোলাম। কয় কি পাগলে? আর আমগো নিয়ম কি? 15 বছরের সন্তান যদি কয়, হযরত আমি হাফেজ হইতে চাই, বের হ, গেট আউট। তোর বয়স বেড়ে গেছে, এখন আর হেফজখানায় নেওয়া যাবে না। তোর সিনার মধ্যে কোরআন জমা করার ধারণ ক্ষমতা কম। অল্প বয়সে কেন আসো নাই? 8 বছরের সন্তান মাদ্রাসায় ঢুকলো, 6 মাসে কোরআনের হাফেজ নাই। কথা কয় না। ছোট বাচ্চারে পড়ামু না মানি? ছোট বাচ্চা না হইলে কোরআন মুখস্থই করতে পারবে না, বেশি বয়স হলে পারবে না। মদিনার নবী তাবিজ দিয়েছেন, উম্মতের দল 7 বছরের সন্তানের নামাজের মুসাল্লা দাঁড় করায় দাও। কয় বছর? 7 বছরের সন্তান বুড়া। কি বুড়া? 7 বছরের সন্তান নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও।
10 বছর যখন হবে শাসন লাগলে শাসন করিয়া নামাজের মুসাল্লায় দাঁড় করাও, কারণ ছোট থেকে যদি গড়াইয়া না উঠাও বড় হলে আর কন্ট্রোলে রাখা যাবে না। হযরত আলী নবীজির কাছে কালেমার পতাকা উঠাইলেন 10 বছর বয়সে। ওদিকে আম্মা জান আয়েশা 6 বছরে নবীর সাথে বিয়া। কার? ঘুমায় 6 বছরে নবীর সাথে বিবাহ, 9 বছরে নবীর ঘরে আসলেন, 18 বছরে নবী নাই। চিন্তা করেন। আর আমগো নিয়ম কি 18 বছরের আগে বিয়ার চিন্তা করলেও মাকরুহ। হায় হায় হায়। ওদিকে আম্মা জান আয়েশার বিবাহই হলো 6 বছরে, 9 বছরে নবীর ঘরে আসলেন, থাকলেন আরো 9 বছর। আম্মা জান আয়েশার 18 বছর যখন বয়স, ওই সময় আমার নবী বিদায় নিলেন। আম্মা জান 9 বছরে আমার নবীর ঘরে থাইকা কি পেয়েছেন? বলে 2000-এর উপরে হাদিসের হাফেজ হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইতিহাস পড়ো। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা অল্প বয়সে নবীর সোহবতে থাকলেন, কষ্ট করলেন, খেদমত করলেন। অল্প বয়সে নবীর খেদমতে এমন কিছু পাইছেন, এই জন্য ছোট ছোট বাচ্চারা তাড়াতাড়ি হাফেজ হয়, যাগো বয়স বেশি হয় তাদের কোরআন মুখস্থ করতে দেরি হয়। সাহাবায়ে কেরামদের মধ্যে হাফেজ ছিল না? যুগে 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 কোরআন হেফজ করে সিনায় রাখছেন, কারণ আল্লাহ হেফাজতের জিম্মা নিয়েছেন। কাগজের কোরআন সব পড়াইয়া দিল, আল্লাহ কয় আমি এটাকে সিনার মধ্যে হেফজ করে রাখাইয়া দিলাম, দুনিয়ার থেকে কোরআন বিদায় করতে পারবা না। যারা বিদায় করতে চাইবা তোমরা বিদায় হতে বাধ্য। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। কোরআনের ভুল বের করতে গিয়ে কত বড় 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 মাথাওয়ালা বেঈমানেরা অপচেষ্টা করেছিল, আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। বরং বহু বিধর্মীরা কোরআনের সামনে গিয়ে মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বড়রা পারছে আরো, বড়রা পারছে, বড় তুমি পারবা আরো। আর 1500 বছর পরে আইয়া কয় কোরআনে ভেজা, তাও কোনো বেঈমানে কয় নাই। আরে ইসলামের ব্যানারওয়ালা, তাও সাধারণ মুসলমান না, বড় আলেম, আমার মতো লঙ্গি ভরা মোল্লা না, থার্ড ক্লাসের মোল্লা না, টপ লেভেলের মোল্লা। বলে কোরআনে বহু জাল, বলে কি পরিমাণ? কয় হাদিসের থেকেও বেশি জাল। এই জন্য খুব সাবধান, ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে 2 জন আর মরণ পর্যন্ত অন্ধ ভক্ত হইয়া গোলামি করা যাবে, কিন্তু আর কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই, হারাম। আব্বা আম্মার ভক্ত হওয়া যাবে, তবে অন্ধ ভক্ত নয়। পীর সাহেবের ভক্ত হতে পারবেন, তবে অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। ওস্তাদের, শিক্ষকের, উলামায়ে কেরামের ভক্ত হওয়া জায়েজ আছে, অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই, হারাম। অন্ধ ভক্ত হতে হবে 2 জনার, এক আমার আল্লাহ, দ্বিতীয় আমার নবী। আল্লাহর ব্যাপারে অন্ধভক্ত, নবীর ব্যাপারে অন্ধভক্ত, বুঝে আসুক আর না আসুক, গোলামি তাদেরই চলবে, আদর্শ মদিনারটাই থাকবে, আর কারো আদর্শ চলবে না। বুঝি আর না বুঝি চলতেই থাকবে। কিন্তু যে পীর সাহেব, আলেম, মুফতি সাহেব, বক্তা সাহেব, তাদের কথা
সজাগ চোখ দিয়া দৃষ্টি রেখে কান সজাগ করে শুনবো, চিন্তা করব, এরপরে আমল করব, যাচাই করে দেখব আমার আল্লাহ রসুল যদি মানেন তো আমি মানব, যদি দেখি আমার আল্লাহ এবং রসুলকে মানে না ওই পীরকে আমি মানতে পারি না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এরপরে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম কেন? হেদায়াত করবে মুত্তাকিন যারা, তাদেরকে আল্লাহরে যারা ভয় করে, তাদেরকে যারা ভয় করে আল্লাহকে তাদের নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া। আল্লাহরে যারা ভয় করবে, ভয়ের নমুনা দুইটা। ভয়ের নমুনা কয়টা? এক নাম্বার, যে আল্লাহকে ভয় করবে ইচ্ছা করে কখনো গুনাহ করবে না। আর দ্বিতীয় গুণ বা নমুনা হলো গুনাহ যদি অনিচ্ছায় হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। তাহলে যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না তারা মুত্তাকি, আবার যারা গুনাহ হয়ে গেলে তওবা করতে দেরি করে না তারা মুত্তাকি। এবার আমাকে একটু বলবেন যারা গুনাহ করে না তারা কি? ভাইরা আমার, যারা গুনাহ করে না তারাও মুত্তাকি, যাদের গুনাহ হইয়া গেলেও তওবা করতে দেরি করে না তারাও মুত্তাকি। তাহলে যারা মুত্তাকি গুনাহ করে না তারা কি হেদায়েতের পথে আছে না নাই? আছে, বিদায়ী তো তারা মুত্তাকি। এবার আল্লাহ কি কইলেন? হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হেদায়াত করবে মুত্তাকিনদেরকে। আরে মুত্তাকিনরা তো গুনাহ করে না, গুনাহ না করার কারণে তো তারা হেদায়াতের উপরেই আছেন। তাহলে কোরআন আবার কিসের হেদায়াত করবে মুত্তাকিনদেরকে? হেদায়াতের উপরে থাকার কারণেই তো তারা মুত্তাকিন। আবার কোরআন কিসের হেদায়াত করবে মুত্তাকিনদেরকে? প্রশ্ন বুঝলেন? তার দুই জবাব। এক নাম্বার জবাব, আল্লাহ জানায় দেন, এই মুমিন বান্দা যারা তাকওয়ার উপরে চলবা, তোমার গ্যারান্টি নাই যে তুমি হেদায়েতের উপরে মজবুত হয়ে মরণ পর্যন্ত থাকতে পারবা। তবে আমি কোরআন দিয়ে তোমারে হেদায়াত করব। তার ব্যাখ্যা হলো আমি আল্লাহ কুদরতি জিম্মায় তোমাকে হেদায়াতের উপরে ইস্তেকামাতের মাকাম দান করব। হা আল ইস্তেকামা খায়রুম মিন আলফি কারামা। 1000 খাঁটি আল্লাহওয়ালার কারামতের থেকেও ইস্তেকামাতের মর্যাদা বেশি। মুত্তাকিনদেরকে ইস্তেকামাতের মর্যাদা দান করবেন। নাম্বার 2, আল্লাহ তাআলা বলে, ও মুত্তাকিনের দল, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়ে হেদায়েত দেওয়ার দ্বিতীয় ব্যাখ্যা হলো আমি আমার কুদরতের ব্যবস্থাপনায় আমি আল্লাহ তোমাকে নিরাপদে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার ব্যবস্থা করব। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহকে ভয় করবে যারা তারা মুত্তাকি, যারা ভয়ের কারণে গুনাহ করবে না, গুনাহ হইয়া গেলে তওবা করতেও দেরি করবে না, তারা মুত্তাকি। মুত্তাকিনদের উচ্চ শিখরে আছে আম্বিয়ায়ে কেরাম। এত পরিমাণ ভয় তারা করতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার কোনো গুনাহ নাই, আল্লাহ তাকেও বলে, নবী আপনিও মুত্তাকিনের দরজায় আগাইতে থাকেন, তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি তাকওয়া অর্জন করেন, না কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়ার বড় দাম, তাকওয়ার বড় দাম। আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। আর এই অন্তরে ভয়টা একা একা জমা করা যাবে না। আল্লাহর ভয় তাকওয়া যদি অন্তরে জমা করতে চাও,
তাহলে আল্লাহ ওয়ালা যারা, তাকওয়া ওয়ালা যারা, তাদের বন্ধু হইয়া সময় কাটাও। কুনু মা'আস সাদিকিন। নিজে নিজে অন্তরে আল্লাহর ভয় আনা সম্ভব না, সম্ভব না। আরে মুরব্বি দইরাই ঠিক থাকা যায় না, আর মুরব্বি যার নাই এর উপায় কি? কখনো উপায় টুপায় নাই। ইবলিস আমার মুরব্বি, আমার উপায় কি? মিস্টার ইবলিস আমাকে কমন করে, এখন মিশা কথা বল, আমি বলি। মুরব্বি মানতে গিয়েই বান্দা ঠিক লাইনে থাকা কষ্ট। যারা বলে মুরব্বি লাগে না, তাদের হেদায়েতের পথের উপায় কি? বড় কঠিন বিষয়। বড় 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 ব্যক্তিরাও তো পদস্খলন হয়ে গেল, লাইন থেকে ছুটকে পড়ে গেল। এরকম বহু ইতিহাস এই জমিনের মধ্যে আছে রে বাবা। এই জন্য আল্লাহর ভয় তাকওয়া অন্তরে যদি জমা করতে চাও, তাকওয়ার লাইনে যারা মজবুতি অর্জন করলেন তাদের বন্ধু হয়ে থাকো। কুনু মা'আস সাদিকিন। এই জন্যই তো বড় বড় ব্যক্তিরা বড় হতে পারে না, বড়দের সংস্রবে না যাইয়া। বড় বড় যারা হয়েছেন এরা বড়দের কদমে নিজেকে বিলীন করে দিয়েছেন। আল্লাহর ভয় যখন নবীর সুহবতে গেলেন, ওই মক্কার কাফের বেঈমানের দল, আবু বকরের মতো বান্দাটা কত বড় দামি হয়ে গেলেন। জান্নাতের টিকিট পাইয়া রাতের বেলা নামাজে কান্না করে, হে মালিক তুমি আমাকে মাফ করে দাও। নবী বলেন, আবু বকর কাঁদেন কেন? বলে, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ার কারণে কান্না করি। জান্নাতের টিকিট পাইয়াও যদি আবু বকর কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? ও আল্লাহর বান্দারা, কিসের দুনিয়ার বাহাদুরি? কয়দিন আমার এই বক্তাগিরির ভাব, আজরাইল আসা মাত্র আমার ভাব বন্ধ হয়ে যাবে। এত ভক্তবৃন্দ কেউ আমার সঙ্গে কবরে যাবে না। আমার আপনজনেরা বেলেট নিয়ে আমার গেঞ্জিটা কেটে কেটে রেখে দিবে। বাজারের কম দামের 3টা সাদা কাফন আমার বাসিন্দা বা প্যাকেট বানায় দিবে। ওই কাফনে যেদিন ঢুকবি রে গোলাম, ওই দিন টের পাবা তুমি বক্তা না শ্রোতা না বড় আলেম, কোনো কিছুই হবে না। কাফনে লেখা হবে না এই ওস্তাদ, এই ছাত্র, এই ডাক্তার, এই রোগী, সব এক হয়ে যাবে। জানাজাও এক নিয়মে পড়ানো হবে। এরপরে যখন কবরে নিয়া মাটি পাড়াইয়া পাড়াইয়া দিয়ে সব চলে যাবে, ওই কবরে যাওয়ার পর 2জন ফেরেশতা আমাকেও যেই প্রশ্ন করবেন, আপনাদেরও একই প্রশ্ন করবেন। পীর সাহেবকে প্রশ্ন যা করবেন, মুরিদেরও একই প্রশ্ন করবেন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরে যাওয়ার পরে নবী বলেন, যারা জবাব দিয়ে দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এই জন্য একজন আল্লাহওয়ালার সোহবতে গিয়া, উলামায়ে আহলে হকের সোহবতে গিয়া আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকানো লাগবে, না হয় গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নাই। এই গুনার থেকে বাঁচার উপায়, আল্লাহওয়ালার সোহবতে যাও, তাদের কথা শুনো। আলেম ওলামাদের কথা শুনলে দিল নরম হয়, চোখে পানি আসবে, গুনার ভয় অন্তরে জমা হবে, না হয় হবে না। একটা বাচ্চা আগুন চিনে না, আগুন কি বুঝে না, ও আগুনে হাত দেয়। সাপ চিনে না, সাপ ধরতে যায়, ও বুঝে না সাপ ভয়ঙ্কর, আগুন ভয়ঙ্কর। যখন একজন মুরব্বী বাচ্চার হাতটা ধরে খালি বুঝাইতে থাকে আগুন ভয়ঙ্কর, হাত দিলে পড়ে যাবে, সাপ ধরবি না, কামড় দিবি। এক সময় বাচ্চাটার ব্রেনের মধ্যে এমন বুঝ এসে যায়, বুঝ আসার পরে এখন আগুনের কাছে যায় না, দেখলে দৌড় দেয়, সাপের কাছে যায় না, ভয়, সাপ সাপ হয়ে চিল্লে। ঠিক আমরা জাহান্নামের কিনারায় বয়া দুনিয়ার গুনার মজা বয়া খেলতেছি,
আমাদেরকে কেউ বুঝায় না, বুঝিয়াও আমরা বুঝ নেই না। আমরা মনে করি কয়েকদিন পরে তওবা করে নিব, এখন একটু মজা কইরা লই গুনার ময়দানে গিয়া। কিন্তু যখন আমার পেছনে একজন মুরব্বী আল্লাহওয়ালা আমাকে হাতে ধরে ধরে বুঝাবে, অন্যকে হিংসা করিও না, পরিণাম ফল জাহান্নামের আগুন। ও বান্দা, মিথ্যা কথা বলবা না, পরিণাম ফল জাহান্নামের আগুন। আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। এইভাবে যখন একজন মুরব্বী আল্লাহওয়ালা বুঝাইতে থাকবেন আর নেক নজর দিয়া তাকাবেন, এক সময় আমার মধ্যে এমন ভয় ঢুকে যাবে, তখন আমি বলবো গলায় ছুরি আসলেও জীবনে মিথ্যা বলবো না, জীবনে আর গুনার কাছেও যাব না। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া কত খারাপ খারাপ মানুষ বড় দামি হয়ে গেলেন। ওই মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলো আমার নবীর সোহবতে গিয়া এত দামি হয়ে গেছেন, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ আল্লাহ দান করলেন, এরপরও কান্না করে জীবন কাটায় দিন। আবু বকর কাঁদেন, ওমর কাঁদেন, ওসমান কাঁদেন, জাহান্নামের ভয়, কবরে একা কেমন করে থাকবো। এমনকি আমার নবীর কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী দেখি আমার হুজরায় বসে বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা বললাম, ও পয়গম্বর, আমি আয়েশার কোন আচরণে কষ্ট পাইছে এই জন্য আপনি কান্না করেননি? কয় না আয়েশা, এই জন্য আমি কাঁদি না। নবী কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা, হাসরের ভয়ঙ্কর হালাত আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করি। আম্মা জান আয়েশা বলেন, কেমন হালাত? নবী বলেন, এতটা ভয়ঙ্কর হবে হাসরের মাঠ যে নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত উম্মতেরে ভুলিয়া শুধু নাফসি নাফসি বলে কান্না করবেন। ওই সময় নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে গিয়া নিজেদের জন্য কাঁদবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি আমার উম্মতের জন্য মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব। ও আল্লাহ, আমার উম্মতের উপায় কি? উম্মতের বাঁচান। আমি নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করব, আমার উম্মতের জন্য আমি বেকারার হয়ে যাব। ওই নবীর উম্মত আমরা। ও নবীর আশিক, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নবীদের মা আপনারা, আলেমের মা, হাফেজে কোরআনের মা, সাহাবায়ে কেরামের মা আপনারা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জান, কয়দিনের জমিনে আনন্দ করবেন, সাদা কাপনের প্যাকেট হইয়া যেদিন যাবেন, সন্তানেরা মা মা বলে কাঁদবে, আর কোনো আওয়াজ হবে না। কয়দিন আগে তুফান হইল, বৃষ্টি, এই তুফানের ভেতরে আপনারা খবর দেখছেন, একই ফ্যামিলির সুন্দর বাড়ি করছে, ঢুকবে, কমপ্লিট করে ফেললো, কিন্তু ওই রাতের বেলা বাবাও মারা গেল, বিদেশ থেকে টাকার পাহাড় নিয়ে আসছে, বিল্ডিং উঠবে, বিল্ডিং এ বসবাস করবে, ঢুকতেই পারে না, স্ত্রীও মরে গেল, স্বামী বেচারাও মরে গেল, কন্যা সন্তানটাও মরে গেল। এই তো দুনিয়া, কত কল্পনা, কত স্বপ্ন, একটা সেকেন্ডের মধ্যে না জানি স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। কয়েকদিন আগে দেখছেন মোমেন শাহী, ময়মনসিংহ এলাকা, বিশ্ব রোডে, গাজীপুর, ঢাকা থেকে, ওই এলাকায় এক পার্শ্বে বাবা আর এক পার্শ্বে মা, মাঝখানে কন্যা সন্তান দাঁড়ানো, হাতে হাত লাগাইয়া তিনজন বিশ্ব রোড পাড়ি দেওয়ার জন্য রাস্তা পার হইতে শুরু করলো। মধ্যখানে যাওয়ার পরে ট্রাক একটা বাড়ি দিয়া ফালায় দিল। জায়গায় বাবাও মারা গেল, কন্যা মারা গেল, মাও মারা গেল। আল্লাহর কুদরত, ওই মায়ের পেটে একটা বাচ্চা, ওই বাচ্চাটা ট্রাকের চাপায় বের হয়ে গেছে। ওই বাচ্চাটা আজও পর্যন্ত আল্লাহর কুদরতে জিন্দা আছে। ও
আল্লাহর বান্দা, এই মা নাই, বাবা নাই, একটা বোন নাই, এই বাচ্চা যেদিন বড় হবে, বুঝ হবে, তালাশ করবে, আমার মা কোথায় গেল, আমার বাবা কোথায় গেল, আমি মায়ের আদর পেলাম না, আমারে কে মায়ের আদর দিবে, কে আমাকে বাবার আদর দিবে, আমি কাকে বাবা বলে ডাকবো, আমি কলিজা ভরে কাকে মা বলে ডাকবো, নাই আমার মা নাই, বাবা নাই। এই কি দুনিয়ার রং তামাশা, এই কি দুনিয়ার হায়াত? এরে যুবক, কয়দিন দুনিয়ায় বাহাদুরি করবি? কেউ নাই, যত ডানে বামে দেখো সব কিচ্ছু না, খালি হাতে তুমি রওনা দিতেছো। এখনো কেন সোজা হও না রে বাবা? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারবা না? কোন ধোকায় তুমি পড়ে আছো? নবীর তরিকা মানার কারণে ব্যবসা বন্ধ হবে না, চাকরি যাবে না, লেখাপড়া বন্ধ হবে না। ও আল্লাহর বান্দারা, আজও যারা মা পাইছো, মায়ের দোয়াটা নিয়ে চলো, কারণ মায়ের চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আলেম হতে পারো না, পরীক্ষায় ভালো নাম্বার পাও না, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো না। ওই মা বাবা এখনো যদি বেঁচে থাকে, দৌড়াও মোনাজাতে। তোমার ডানে বামে কত মানুষ কান্না করে, তোমার চোখে কেন পানি আসে না? গুনার কারণে আল্লাহ বেজার। ডানে বামে কত মানুষ কাঁদে, আমার চোখে, তোমার চোখে কেন পানি নাই? নিশ্চিত তোমার উপরে, আমার উপরে আল্লাহ বেজার। গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, এজন্যই তো চোখে পানি আসে না। ওই মা বাবা থাকলে বাড়ি গিয়া বল, মায়ের কাছ থেকে দোয়া নাও। ও মা, তুমি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আমার কপাল খারাপ, আমার চোখে পানি আসে না কেন? এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেলে যাবা, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর মোহাব্বতে তওবা করার নিয়ত করো, আর অন্তরকে বুঝাও রে মান। কত যুবক জেনারেল লাইনে লেখাপড়া করে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। আমি কেন নামাজ পড়তে পারি না? কপাল বুঝি খারাপ? না, তওবা করো, আল্লাহর কাছে বলো, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আজ আমি তোমার দরজায় ফিরে আসছি, গুনাহ নিয়ে আর ঘরে যাইতে চাই না। তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীজির আদর্শের বাহিরে চলবো না, আর দাড়ি কাটবো না, আর নবীর বিরুদ্ধে যাব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, মা বাবার অন্তরে কষ্ট দিয়া বরদোয়া নিব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। সবার অন্তরে কপালে তওবা নসিব হবে না। যাদের অন্তর দুর্বল, তওবার জন্য তৈয়ার, মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর অন্তর দিয়া বলো, আল্লাহ তুমি তৌফিক না দিলে পারবো না। আয় আল্লাহ, তুমি তৌফিক দাও, আমি তওবার খাঁটি নিয়ত করলাম, আর গুনার কাছেও যাব না, নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শে আমল শুরু করব, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত কারো অন্তরে থাকে, দুর্বলতা না থাকে, ওই রকম খাঁটি অন্তরওয়ালারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ আমাদের হাত কবুল করেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও
ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন এ বিশাল ময়দানে কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত তালিবুল ইলম, আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত মুরব্বী হাজী সাহেব, কত ছাত্র ভাই, যুবক ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে রে আল্লাহ। দুনিয়ায় যেদিন আসছিলাম মা বাবা কত আদর করেছিলেন, পবিত্র জীবন নিয়ে আসছি, শয়তানের ধোকায় পড়ে সে পবিত্র জীবনটা গুনাহ করে করে নাপাক করে ফেললাম রে আল্লাহ।